आज राज्यभरि एसआईआरको अन्तिम मतदाता सूची सार्वजनिक गरिएको छ। निर्वाचन प्रक्रियाको महत्त्वपूर्ण यस चरणलाई लिएर बिहानैदेखि प्रशासनिक कार्यालयहरूमा व्यस्तता देखिएको थियो। सिलिगुडीको एसडिओ कार्यालयमा पनि उस्तै दृश्य देखियो। सूची सार्वजनिक भए लगतै बिएलओहरू एकपछि अर्को गर्दै कार्यालयमा पुगेर आफ्नो सम्बन्धित क्षेत्रको अन्तिम मतदाता सूची सङ्कलन गर्न थाले। प्रशासन स्रोतको अनुसार निर्धारित नियम अनुसार नै सूची तयार गरिएको हो। संशोधन, नाम थप र हटाउने सम्बन्धी सबै आवेदनहरूको जाँचबुझ गरेपछि मात्र यो अन्तिम सूची प्रकाशित गरिएको जनाइएको छ। মানবিক একটা ত্রুটি তো থাকে, সেরকম যদি হয় তো হয়তো হতেই পারে এক দুইটা, তারও সমাধান হবে। আমার নাম মুন্না শর্মা, আমি ৪৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি ওখানে একজন শিক্ষক, আমি ৫১ নম্বর পার্টের বিএলও। আমার নাম রীনা মৈত্র চক্রবর্তী। তো আপনার যে লিস্ট আছে সেই লিস্টে কি এসেছে এখন পর্যন্ত? ডিলিটেড আছে, অ্যাডজুডিকেশন আছে, এখন এগুলো ধাপে ধাপে সব বিয়ে হবে। আগের বারের তুলনায় এবার কতটা কমেছে, মানে কতগুলো ছিল আর এখন কি হয়েছে? অনেকটাই কমেছে। কতটা কমেছে? কতটা ঠিক সঠিক আমি এখনো গুনিনি, তবে অনেকটাই কমেছে। অনেক নামই ডিলিট হয়েছে। কেন মানে ডিলিট হওয়া? আপনি তো যেহেতু স্টুডেন্ট করেছেন, হ্যাঁ, কেন ডিলিট হলো একটু যদি বলতে পারেন? আর 13টা ডকুমেন্টসের মধ্যে ঠিকঠাক দিতে পারেনি, ওই জন্য ডিলিট হয়েছে। এসআইআর এই কাজ করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে? সমস্যা তো অনেকই হয়েছে, এখনো হচ্ছে। এখন যাদের নাম বাদ দিয়েছে তাদেরকে কীভাবে বোঝাবেন? বোঝাবো তাদেরকে যে ডিলিট হয়েছে, এই সমস্ত ডকুমেন্ট তারা দিতে পারেনি, এখন ঠিকঠাক ডকুমেন্ট দিয়ে আবার নাম তোলা যাবে সেই প্রসেসে।